রাস্তা উন্নয়ন তো হয়েছে, এবার তো খুব সুন্দর হয়েছে। আমি মানে আমার এই 68 বছর বয়সে আমি বিধায়ককে দাঁড়িয়ে কাজ পরিচালনা করা আমি সনদ্দ মহাশয়ের কাছ থেকে দেখেছি। এটার জন্য আমি ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে একজন বিধায়কের দাঁড়িয়ে আমাকেও উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, এটা দেখবেন তো এটা যেন এই অবধি হয়ে যায় বলে গেছেন। এমনকি উনি নিজে দাঁড়িয়ে থেকে টোটালটা উনি তত্ত্বাবধান করেছেন। আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের রেলওয়ে রাস্তা করিয়েছি, এটাও সুন্দরভাবে হয়েছে। দু বছর হয়ে গেল ওই পাইপলাইন বের করার জন্য রাস্তাটা খুলেছিল, অনেক বলার পরেও এটা সেবা হয়েছিল না। তো এইবার দেখে খুব ভালো লাগলো যে আমাদের এমএলএ সনদদের তত্ত্বাবধানে এইটা একটু কমপ্লিট হলো। রাস্তার আগের পরিস্থিতি প্রায় বছর দুয়েক খুব খারাপই ছিল, বাড়ির সামনে একটু ভাঙা চোরা ছিল, যার জন্য যাতায়াতে ভীষণ অসুবিধা হতো, বাচ্চারা অনেক সময় পড়ে টরে গেছে। বর্তমানে তো ভালো হয়েছে, ভীষণ ভালো লাগছে। বাড়ির সামনে রাস্তা সুগম হলে, সুপথ হলে তো সকলেরই ভালো লাগে। আর অতিরিক্ত প্রাপ্তি বলতে আমাদের পাড়ায় কিছু বাচ্চা ছেলে মেয়েরা দুপুরের দিকে এবং সন্ধ্যেবেলার দিকে সাইকেল চালায়। তা ওরা প্রথমে একটু ভয়ে ভয়ে চালাতো, পড়ে যাবে। আমি ওদেরই একটা কথোপকথন বলছি, এই তো আমাদের রাস্তা এখন ভালো হয়ে গেছে, আমরা এখন জোরে জোরে রাস্তায় সাইকেল চালাতে পারবো। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? আমাদের মাননীয় বিধায়ক শ্রী সনদ্দে মহাশয় শুধু রাস্তাঘাট নয়, সমগ্র বিষয়ে সব বিষয়ে আমাদের সঙ্গে উনি থাকেন, সব রকম বিপদে আপদেই উনি আমাদের থাকেন। ধন্যবাদ বিধায়ক সনদ্দে মহাশয়কে, যেন আগামী দিনগুলোকে ওনাকে আমরা এইভাবেই পাশে পাই।